আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের হাতে একদমই 2 মাসেরও কম সময় আছে অনেক ক্ষেত্রে বলা যায়। তো এই টাইমে দেখা যায় যে আসলে অনেক কিছু ভালো স্টুডেন্টদের তো ঘটেই, যারা একদম খারাপ স্টুডেন্ট বা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তারা একদম হতাশ হয়ে যায়, কারণ আশপাশে দেখে যে সবাই এত কিছু পড়তেছে, এত জিনিস দেখতেছে, এত কোচিংয়ে যায়, এত স্যারের কাছে যায়, এতগুলো এক্সাম দেয়। তোমার রিয়েলিটিতেই কথাগুলো বলতেছি। তো অ্যাজ আ ভেরি নর্মাল স্টুডেন্ট তখন তোমার কাছে মনে হয় যে ভাই আমি তাতে কিছু পারতেছি না, সো হোয়াট শুড আই ডু। এই ক্ষেত্রে একটা উপদেশ তোমাকে আজকে ভিডিওটা জুড়ে দিব আর কি। ভিডিওটাতে আমি তোমার কাছ থেকে 7 থেকে 8 মিনিট নিব, বাট এই 7 থেকে 8 মিনিটের পরে আমি বিশ্বাস করতেছি নেক্সট জার্নিটা তোমার অনেক স্মুথ হবে। কারণ আমার কাছে মনে হয় তোমাকে ধরে নিয়া এই আশ্বাসগুলো তোমাকে এখনো দেওয়া হয় নাই। দেয়ার আর আ লট অফ পিপল লাইক ইউ, এবং তুমি যাদের ভিডিও দেখতেছো তারাও হয়তো এরকম কিছু করছে যেটা তারা পরবর্তীতে কোপ আপ করে বুয়েট মেডিকেল ঢাবিতেও পড়তেছে। ঠিক আছে, তো ঘটনাটা কি দেখো, তুমি তোমার আশপাশে তুমি ধরো আমাকে তুমি বাদই দাও, আমি বুয়েটে পড়তেছি, আমার অনেক সিনিয়র ভাইরাও বুয়েটে পড়তেছে, রাইট? তুমি তাদের ভিডিও দেখো। তো আমি একদম যদি নাম ধরে বলি, তুমি সোহাগ ভাই থেকে শুরু করে অপার ভাই, আনাস ভাই, তুমি যার নামই নাও, অভি ভাই, যারাই আছেন, অভি দাদা থেকে শুরু করে প্রত্যেকের কাছে তুমি যদি জিজ্ঞাসা করো যে ভাই আপনার কি টেস্ট পরীক্ষার পরে এইচএসসি এক্সামের আগে সব সিলেবাস কভার ছিল, একদম লিখে দিবে তোমাকে। কখনো কভার ছিল না। আমার নিজেরও এমন ঘটনা ঘটছিল ভাই, জাস্ট বলতেছে যে মানুষের জীবন কতটা বাজে থাকতে পারে, প্রস্তুতি কত খারাপ থাকতে পারে। যেমন আমার এমন ছিল যে আমি বিপ্লব স্যারের বই পড়ছিলাম, কেমিস্ট্রি। তো পরবর্তীতে টেস্টের পরে আমাকে একজন বলল যে মামা, বিপ্লব স্যারের বই পড়ছিস, বইটা ভালো, কিন্তু হাজারি স্যারের বই না পড়লে তো হবে না। তো তখন আমি আবার গোটাটা হাজারি স্যারের বই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার শেষ করছিলাম। তো এত কম টাইমে এগুলো করছি, দেন তুমি জানো যে আমাদের তারপরে কিন্তু অ্যাডমিশন অ্যানাউন্স করে দেয় কিছুদিনের মধ্যে। সো দেন আবার ওইখান থেকে অ্যাডমিশনে সুইচ করা। তো আমরা এই ট্রানজিশন দিয়ে গেছি, শুধুমাত্র আমি না, এর হাজার মানুষ যায়। এবং অনেকেরই আছে যাদের হয়তো গতিবিদ্যা চ্যাপ্টার টাচ করে নাই, স্থিতিবিদ্যার চ্যাপ্টার টাচ করে না, ইভেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন টাচ করে নাই। এরাও জাস্ট আজ থেকে 6 মাস পরে বুয়েটে যায়, ক্যাফেটেরিয়ার সামনে যায়, ছবি তুলে পোস্ট করবে র্যাগওয়ালের সামনে যে বুয়েটে চান্স পাইছে। তো এই ঘটনাগুলো হাজারে হাজারে ঘটবে। জাস্ট পার্থক্য একটা ছোট্ট জায়গায় ভাই, তুমি বিশ্বাস করতে পারতেছো না যেরকম আছে, কিন্তু এরকম অনেকেই আছে, জাস্ট সবার হয়তো সময় বলে শেয়ার করা হয় না। তো এইসব টাইমে এমনভাবে চলতে হয় যে ভাই যেই জিনিসটা তোমার হাতে নাই ওইটা নিয়ে এতটা বদার হওয়া দরকার নেই। হইতেই পারে তোমার একটা সার্টেন চ্যাপ্টার শেষ হয় নাই, হইতেই পারে সার্টেন একটা না ভাই কয়েকটা চ্যাপ্টার শেষ হয় নাই, ঠিক আছে, বাট হাতে যতটুকু আছে ওইটাকে কিন্তু গোছানো যায়, সব সময় গোছানো যায়। অ্যান্ড তুমি একবার গোছানো শিখে গেলে বাকি চ্যাপ্টারও কিন্তু শেষ করে ফেলা যায়। আমাদের কাছে এরকম ডেইলি 40 থেকে 50টা রিভিউ আসে যে ভাই আমি 1 সপ্তাহ আগে ঢুকছিলাম, আজকে আমার ফিজিক্স ফার্স্ট পেপার শেষ। তো একটা ছেলে যে হয়তো তোমার থেকেও বাজে প্রস্তুতি ছিল, সে যদি 1 সপ্তাহে তার ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে ফেলতে পারে, তাহলে তো ভাই সে মোটামুটি 1 মাসের ভিতরে ফিজিক্স ম্যাথে শেষ করে ফেলবে, আর 1 মাসে কেমিস্ট্রি বায়োলজি শেষ তো হয়ে যাচ্ছে। তো ইংলিশ বাংলা আইসিটি প্রতিদিন 30 মিনিট করে পড়লেও হয়। তো জীবনটাকে নর্মালি দেখো, যে জিনিসটা তোমার হাতে নেই ওটা নিয়ে চিন্তা ভাবনা একটু কম করো। ওইটা তুমি বাদ দাও যে সবাই ভাই অনেক কঠিন দেখতেছে, ঠিক আছে, সবাই বড় দেখবে, কারণ সে ইন্টার ফার্স্ট ইয়ার ফার্স্ট ডে থেকে দেখে আসতেছে ভাই। তুমি তো ওই ক্যাটাগরির পাবলিক না, তুমি তো ফার্স্ট ইয়ার ফার্স্ট ডে থেকে পড়তে পারো নাই ভাই, কোনো কারণে পড়ো নাই বা নিজের অবহেলায় পড়ো নাই, যাই করছো। মিস্টেক্স মেক ইউ স্ট্রঙ্গার। তুমি ভুল করছো, তুমি এখন স্বীকার করতেছো, আলহামদুলিল্লাহ যে তুমি এখন জানো, অ্যাটলিস্ট তোমার জ্ঞান চক্ষুটা খুলছে যে ইউ ডিড মিস্টেক্স। অনেকের আছে ভাই অ্যাডমিশন লাইফের পরে যায় জ্ঞান চক্ষু খুলে, অ্যাটলিস্ট তোমার এত দেরি হয় নাই, হাতে অনেক টাইম আছে। তো এই টাইমে ভাই যতটুকু নিয়ে তুমি চিন্তা করতে পারো ততটুকু নিয়ে চিন্তা করো। তুমি তোমার এরিয়ার মধ্যে বেস্ট হইলে ভাই তুমি বেস্ট, তুমি ভালো কিছু করবাই ভাই ইনশাল্লাহ, এটা লিখিত। এবং এই যে এত মিসকনসেপশন বাজারে ভাই, তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমাকে মোটামুটি ফেসবুক ইউটিউব সব মিলায় প্রায় 60-70 হাজার মানুষ ফলো করে। তোমার কাছে মনে হতে পারে ভাই এরা তো সবাই তাহলে কম্প্যাক্ট রিভিশন ব্যাপারটা জানে, বাট তোমার আইডিয়াও নাই বাজারে কি লেভেলে মিসকনসেপশন আছে। যেমন অপার ভাইয়েরাও দেখছি আমরা, রম্বস পাবলিকেশন থেকে কম্প্যাক্ট সিরিজের বিভিন্ন বই আনে, যেখানে গিয়ে খুব সংক্ষেপে কন্টেন্টগুলো গুছানো থাকে। তো এখানে একে তো পাবলিক সবাই এটা জানেই না, আবার যারা জানে তুমি বুঝো, অপার ভাইয়েরা অনেক লম্বা ক্লাস করায়, বেশ ডিটেলসে পড়ায়, যেটাকে আমিও খারাপভাবে দেখি না যে একটা ইন্টার ফার্স্ট ইয়ারের ছেলে যখন চিন্তা করতেছে আমি ডিটেলসে পড়বো, সমস্যা নাই। বাট ওনারাও জিনিসটা কিন্তু তোমাদের ভিতরে ঢুকাইতে চাচ্ছেন যে না ভাই শেষ টাইমে এসে পড়াটা গুছাও, দ্যাটস ওয়াই তোমাদেরকে বই দিচ্ছে। এখন অসংখ্য স্টুডেন্ট আছে যারা জিনিসটা জানেই না যে ভাই তারাও যে মেসেজটা দিচ্ছে যে বইটা গোছাও, এটা সবাই জানেই না। ঠিক আছে, তো এই যে কম্প্যাক্টের বাংলাটা কি, কম্প্যাক্টের বাংলাটা হচ্ছে ভাই সংক্ষিপ্ত আকারে জিনিসটাকে গোছানো আর কি, যেটা দিয়ে আমাদের পুরো আইডিওলজি যায় যে সংক্ষেপে সব কিছু একখানেই, যেটা আমরা বারবার প্রিচ করি।
তো এই জিনিসটা তো তুমিও করতে পারো। এখন তুমি বলবা যে ভাই আমি কম্প্যাক্ট সিরিজের বই কিনবো কেমনে, বা এইগুলোর দাম 3,000 টাকা, আমার কাছে এত টাকা নেই ভাই, অ্যান্ড আমি এখন 2 মাসে নিজে বই কিনে পড়বো 4টা 8টা এরকম, এতগুলো বই পড়ার মতো আমার সময় নেই। কারণ আমি ভাই ফার্স্ট ইয়ার থেকে নিয়ে এতদিন পর্যন্ত 2টা রাইটারের বই পড়ি নাই, আর এখন 8টা বই পড়বো আমি, এটা তো ইম্পসিবল জিনিস। হইতে পারে, এটা হইতে পারে। তো এই ক্ষেত্রে তোমার বাসায় টেস্ট পেপার আছে, দাগায় পড়ো। টেস্ট পেপার দাগাইতে প্যারা খাচ্ছ তুমি ভাই। আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের প্রাইস কত? 870 টাকা ডিসকাউন্টে, কুপন র্যাপিড 25। তো মানে কত মানুষ ঢুকতেছে, কত মানুষ বলতেছে যে ভাই আমি এক সপ্তাহে শেষ করতেছি, বাট সমস্যা হচ্ছে সবার কাছে এই তথ্যটাই নাই যেটা পসিবল। পসিবল তো পরের কথা, তারা জানেও না যে 90% মানুষের অবস্থা এরকম। আমাদের চ্যানেলে পোল দেওয়া হয়েছে, ফেসবুক গ্রুপগুলোতে পোল দেওয়া হয়েছে, যেখানে কয়েক হাজার মানুষ ভোট দিছে তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে। তুমি অবাক হবা, মেজরিটি পাবলিক বলে 30% শেষ হয়েছে। এটা তোমার বিশ্বাস হবে না, বাট এটা সত্য। সো এখানে এত ভড়কায় যাওয়ার কিছু নাই, যেখানে আমাদের পুরো এডটেক কমিউনিটি তোমাকে একটা মেসেজ দিচ্ছে যে ভাই পড়াটাকে গুছাও, কম্প্যাক্ট করো। ইভেন ইফ তোমার পড়া যদি জিরো থাকে, যখন পড়তেছো এখন এই টাইমটাতে, অ্যাটলিস্ট এই টাইমটাতে কেউ বলবে না যে একদম A to Z সব কিছু তোমাকে জানতে হবে। যে লাইক ধরো কেউ তোমাকে বলবে না যে এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, জড়তার ভ্রামক এইভাবে ঘুরাইলে এইখানে এত, সেই রকম বলবে না। তুমি এখন সবাই ডিরেক্ট ফর্মুলা বলবে, যে কাজটা আমরা করতেছি। তোমার কাছে কি মনে হয় এই যে এখানে ব্যাপার আছে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, আমি তো বললাম যে বই আছে, তো আই গেস কোর্স নামানোটা, যে আমরা যখন বলতেছি আমরা কম্প্যাক্ট করে দিব 1 ঘন্টার ক্লাস, এটা অনেক কঠিন, অনেক কঠিন। এই কারণে হয়তো এই জিনিসটা তোমরা সবাই ঠিক মতো জানোই না। আমি যে সেইং ইট ফ্রম মাই সাইড। এবং তোমার এই যে ভয়টা, কষ্টটা, বা ভাই আমি আদৌ শেষ করতে পারবো কিনা, এটাকে আমি অনেক দিক দিয়ে ভ্যালিড দেখি। ভ্যালিড দেখার রিজন কি জানো? কারণ আমি যখন ভাই এই একটা চ্যাপ্টার গুছাইছি, ধরো জাস্ট ধরো পদার্থবিজ্ঞান আর ভেক্টর, যেটা তুমি মানে আজ পর্যন্ত মনে হয় 500 বার নাম শুনছো চ্যাপ্টারের, এই জিনিস গুছাইতে যখন আমি দেখছি যে আমার ভাই 10-15 ঘন্টা লাগতেছে জাস্ট সিকিউ, জ্ঞানমূলক অনুধাবন, এমসিকিউ গুছাইতে কত টাইম লাগছে লিমিটলেস ভাই। তো এত সময় লাগলে তো ভাই তোমার কাছে ভয় লাগবেই, এটা তো সত্য কথা, সময় তো লাগে। সো দ্যাটস ওয়াই তো আমরা এইভাবে তোমাদের জন্য কাজ করতেছি। তুমি দেখো আজকে আমাদের একটা চ্যানেলের ডেমো ক্লাস গেছে, যেখানে আমি হইতেছে মানে কম্প্যাক্ট রিভিশনের জন্য স্থির তরিতার চলতরিতের সবগুলো ম্যাথ আমাদের ফাউন্ডেশন ক্লাস থেকে গুছাই একসাথে দিয়ে দিছি। তো আমরা সাধারণত কম্প্যাক্ট রিভিশন ব্যাচের প্রত্যেক চ্যাপ্টারে একটা করে লাইভ ক্লাস নেই। তবে এই ক্ষেত্রে আমাদের যে স্লাইডটা ছিল, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের যে স্লাইডটা আমরা বানাইছি লাইভের, ওইটার সাথে মানে ওইখানে আমরা এক্সট্রা কোনো ম্যাথ আনতেই পারি নাই। কারণ আমাদের ফাউন্ডেশন ক্লাসে যে পরিমাণ ম্যাথ আছে টোটাল স্থির তড়িৎ চলতরিৎ মিলায় প্রায় 3 ঘন্টার কাছাকাছি, টোটাল দুইটা মিলায় 3 ঘন্টা, এর বাইরে আর কিছুই নেই। তো দুনিয়াটা তো ভাই এমন সহজই ভাই, মানে তুমি তো সহজভাবে দেখতেছো না। সমস্যা হচ্ছে এটা যে তোমার ভিতরে একটা মিসকনসেপশন আছে, তুমি বুঝতেছো না যে হ্যাঁ এরকম অনেকে আছে, এরকম অনেকে করতেছে, এই জাস্ট তুমি বুঝতেছো না, দ্যাটস ইট। আর যারা বুঝে মানে তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ আমি অ্যাজ আ মানে ফ্রেন্ড বা অ্যাজ আ পার্সন বা অ্যাজ এ স্টুডেন্ট এরকম ছিলাম যে যখন আমি একটা জিনিস বুঝতাম, এটা আমি আমার বন্ধু বান্ধবদেরকে জানাইতাম। যেমন দেখা গেছে যে ধরো এইচএসসির আছে 1 মাস, আমার এক বন্ধু ইংলিশ আর আইসিটির কোচিংয়ে ভর্তি হয়েছে, তার ফিজিক্স ম্যাথের সিলেবাস বাকি। তো তখন আমি জিনিসটা বুঝতেছিলাম যে দ্যাট ওয়াজ আ রং ডিসিশন। তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে ঢুকতে পারো, বাট এই টাইমে তোমার যখন ফিজিক্স ম্যাথ বাকি, তখন তোমার আইসিটি বা বাংলা পড়া বিলাসিতা। তুমি ইনফ্যাক্ট ডেডিকেটেড কোচিং করাটাও বিলাসিতা 2 ঘন্টা করে। কারণ মানে করা খারাপ না, বাট তোমাকে আগে ফিজিক্স ম্যাথ শেষ করতে হবে। তো এই জিনিসটা আমি প্রিচ করতাম। তো তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, যারা জিনিসটা অ্যাটলিস্ট শেয়ার করো, যে ম্যান আই এম ডুইং দিস। যেমন আমরা দেখছি আমাদের কম্প্যাক্ট রিভিশনে যদি একটা স্টুডেন্ট ঢুকে, খুব কম এমনটা ঘটছে যে সে অ্যাটলিস্ট তার 5টা কি 6টা ফ্রেন্ডকে রেফার করে নেয় বা তাদেরকে জিনিসটা জানায় নেয়। ব্যাপারটা এইটা না যে তারা 5জন 6জন মিলে ভর্তি হইলো কি হইলো না, এইটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা না। ভর্তি হওয়াটা ফ্যাক্টর না, আমি বারবার বলতেছি, বিকজ আমি শুধুমাত্র সলিউশন না। আমার সমাধানটা হচ্ছে এইটা যে আমি তোমাকে পড়ায় দিচ্ছি, দ্যাটস নট জাস্ট আ বুক যেখান থেকে তোমাকে পড়তে হচ্ছে। কারণ তুমি পড়ার পাবলিক হইলে এতদিনে হইতো, তোমাকে হচ্ছে ভাই জোর করে ধরাই নিয়ে ক্লাস করানো। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ওইরকম করেই করছি, জানি যে তুমি 1 ঘন্টার বেশি এমনিও ক্লাস করবে না। সো ওইভাবে করে আমরা, এই কারণে যে পরিশ্রমটা 10-15 ঘন্টা, যেন কন্টেন্টটা 1 ঘন্টায় গোছায়। স্ক্রিনের পিছনে আমাদের 15 ঘন্টা গেলেও স্ক্রিনের সামনে যেন 1 ঘন্টা চায়, সো দ্যাট তুমি যেন দেখতে পারেন, আমরা যেন বলতে পারি এখান থেকে আমরা 90% কমন দিব। ঠিক আছে? তো এই যে তোমার বন্ধু যারা তোমাদেরকে জানায় বা তোমরা যারা জানাও যে মামা কম্প্যাক্ট কর, অ্যাটলিস্ট পড়াটা গোছা, এই যারা এই কাজটা করো তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। কারণ অ্যাটলিস্ট তোমরা এই মেসেজটা দিচ্ছ যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে। কারণ আমার কাছে মনে হয় যে ভাই বুয়েটে সিট আছে 1200, তো আমি একটা র্যান্ডম পার্সনের সাথে বসার থেকে আমার যদি খুব বেস্ট ফ্রেন্ড আর একটা সিট নেয়,
আমার সমস্যা নাই, আমরা দুজন মিলে ভালো করি। গোল্ডেন এ প্লাসে তো কোনো সিট নাই, আমি আর আমার বন্ধু দুজন মিলে গোল্ডেন এ প্লাসে যাই, সমস্যা কি? তো লাইফটাকে ভাই নর্মালি নাও, খুব সাদা সিধেভাবে নাও। সব সময় না একদম ওই যে কম্পিটিশনের যে একটা মিথ্যা একটা ব্যাপার আছে, যে লাইক দ্যাট ইজ ভেরি টক্সিক। হ্যাঁ, দ্যাট ইজ টক্সিক, কারণ আমরা এটাকে টক্সিক বানাই। বাট ট্রাস্ট মি, হ্যাঁ আমার টক্সিক ফ্রেন্ডস ছিল, বাট আমি যাদেরকে অ্যাকচুয়ালি ফিল করতাম বা লাইক মানে যাদেরকে আমি অ্যাকচুয়ালি ভালোবাসতাম, লাইক অ্যাজ ফ্রেন্ডস, আই ওয়ান্ট গুড থিংস ফর দেম, যেন সে তার ভবিষ্যতে অনেক বড় হয়, ভালো বিয়ে শাদী হয়, ভালো চাকরি হয়, ভালো জায়গায় ব্যবসা করে, যাদেরকে নিয়ে আমি এরকম ভাবতাম, এখনও ভাবি। তো তাদেরকে সবসময় আমি আমার অ্যাডভাইসগুলো দিতাম। তো তুমি যদি দুইটা কেস ঘটবে এই ভিডিওতে, তুমি যদি ওই রকম ক্যাটাগরির পাবলিক হয়ে যাও যে অলরেডি জিনিসটা বুঝো যে লাইফ ইজ ইজি, 2 মাসে করা যায়, 1 মাসে ভাই একটা দেশের ক্ষমতা যদি বদলানো যায় 1 মাসেরও কম টাইমে, 2 মাসে ভাই তুমি সিলেবাস শেষ করবা, মানে তুমি আল্লাহর কাছে আর কি চাও? যে আল্লাহ তোমাকে এখন অ্যাটলিস্ট 2টা মাস দিচ্ছে, তুমি 2টা মাস আগে ভিডিওটা দেখতে পারতেছো। ইজেন্ট দ্যাট আ ব্লেসিং? আমি কি ব্লেসিং পাচ্ছি না যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি? আলহামদুলিল্লাহ, তুমি জানো এটার পর থেকে। তো ভাই এই জিনিসটা হয় তুমি যদি জেনে থাকো বা এখনও বুঝে থাকো, বন্ধুকে জানো যে ইট ইজ অলওয়েজ পসিবল। এরকম অনেক পাবলিক ছিল, মৃধা ভাইও বলতেছে যে তার ভাই হাজারি স্যারের বই পুরাটা বাকি ছিল, সে টাইনে পড়ছে। এবং সবারই সেম কাহিনী, তুমি যে কোনো অনলাইনের মানে পপুলার বা একজন ভালো ভাইয়াকে মানে দাঁড় করা যে রেসপন্সিবল, সে সেম কথা বলবে। নিজের গল্পটাকে নিয়ে সে সত্যভাবে যদি উপস্থাপন করে, সে কথাটা বলবেই। তো সবার ক্ষেত্রে সত্য ভাই। তো 1 নাম্বার কেস তুমি অলরেডি জেনে গেছো, বন্ধুকে জানাও। আর 2 নাম্বার কেস তুমি জানতা না, এটা পুরোটা দেখে আরেকটা বার বোঝার চেষ্টা করো যে তোমার থেকেও বাজে সিচুয়েশনে মানুষ আছে, অনেক আছে। আমার কাছে যখন মনে হতো যে ভাই আমার কাছে মানে আমি খুব কষ্টে আছি, আমার হয়তো বা অনেক প্রকারের ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল জীবনে, এখনও যে নাই তা বলবো না, ছিল, আছে, থাকে, থাকবে, সামনে আসবে, এটাই মানুষের জীবন। তখন মাঝে মাঝে ভাই ওই যে কমলাপুরের রেজিস্ট্রেশন দিয়ে একটু হাইটা দেখতে হয় যে মানুষ কোথায় পড়ে আছে। সো কথা হচ্ছে ভাই, মেজরিটি মানুষ তোমার থেকে খারাপ আছে, মেজরিটি মানুষ। তো এই জন্য ভাই নিজের জায়গাটা নিয়ে শুকরিয়া জ্ঞাপন করো এবং নিজের মধ্যে যা আছে ওইটাতে ফোকাস করো, ওইটা গোছাও। কারণ তুমি এখন যতই জানো না কেন, এই জায়গার মেমোরিটা তো ভাই ফিক্সড। ওকে এক্সটেন্ড ফর দিলেও বের করে দিবে। পরীক্ষার আগের টাইমে মনে হয় না এরকম যে ভাই যা পড়তেছে সব মাথা থেকে চলে যাচ্ছে, কেন? কারণ ও বের করে দিচ্ছে তো ভাই, ব্রেনে তো আর জায়গা নেই। দ্যাটস ওয়াই ভাই, ও যতটুকু নিতে পারে ওকে ততটুকু খাওয়াও, সো দ্যাট পরীক্ষার আগের রাতে জিনিসটা তোমার মাথায় থাকে। যদি মাথায় না থাকে, এত কিছু পড়ে লাভ কী হবে? বাংলাদেশে তো এমনিও চাকরি পাওয়া যায় না, তাই না? তো এত কিছু পড়ে যদি পরীক্ষায় গ্রেডস না আসে, আমি কেমনি কী করবো? অ্যাটলিস্ট আমার বাপ মার স্বপ্নটা তো পূরণ করতে হবে। তো এই জন্য ভাই, পরীক্ষার আগের রাতে আমি কি পড়তে পারবো এইটা যেন তোমার গোছানো থাকে। দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।